Assalamualaikum guys and welcome back again another video. So আমি আছি সাজু আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে Admob অ্যাডস নেটওয়ার্কের সাথে আমরা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক বা মেটা অডিয়েন্স নেটওয়ার্ককে বিডিং করতে পারি সেই টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো। সো এর আগের ভিডিওতে আপনারা জানেন যে আমি ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কে কিভাবে আমরা অ্যাপসের মধ্যে ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারি তার জন্য ব্যানার অ্যাড, ইন্টারস্টেশিয়াল অ্যাড এবং নেটিভ অ্যাড সম্পর্কে বেশ 3টা ভিডিও দিয়েছি। আমি এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক আপনারা আপনাদের অ্যাপসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, অ্যান্ড প্রত্যেকটা বেস্ট প্র্যাকটিস আমি দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে উৎসাহ জাগাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য যেগুলো ইউজফুল হয় আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও করার। সো চলুন শুরু করা যাক। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারে চলে আসছি এবং ব্রাউজারে চলে আসার পর জাস্ট আমি লিখব Admob Android। ওকে, Admob Android লেখার পরে আমরা Admob-এর যে ডকুমেন্টেশন সেগুলোকে ফলো করব এবং আমরা স্টেপ বাই স্টেপ সেভাবে আমরা কাজ করব। সো আমরা চলে যাব মেডিটেশনে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে ইন্টিগ্রেট পার্টনার নেটওয়ার্কস এখানে আমরা যাব। তবে আমি রিকমেন্ডেড করব এর আগে আপনারা এই গেট স্টার্টের যে বিষয়গুলো আছে এগুলোকে পড়ে নেবেন। ওকে, এগুলোকে পড়ে নেবেন, গেট স্টার্টের বিষয়গুলোকে আপনারা পড়ে নেবেন। ওকে, এই যে এই গেট স্টার্টের মেডিটেশনের জন্য যে তারা গেট স্টার্টেডে কী বলতেছে এই বিষয়গুলোকে আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। সো আমি সহজে আপনাদেরকে শর্ট করে বোঝানোর চেষ্টা করব। সো আমরা চলে যাব ইন্টিগ্রেট পার্টনার নেটওয়ার্কে এবং এখান থেকে দেখবেন যে সব ধরনের অ্যাডস নেটওয়ার্ক কিন্তু এখানে আছে যেগুলোর সাথে আমরা বিডিং করতে পারবো। ওকে, সো আমরা চলে যাব মেটা অডিয়েন্স নেটওয়ার্ক বা প্রিভিয়াসলি ফেসবুক যেটার নাম ছিল, এখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর তারা এখানে কি বলেছে এই বিষয়গুলো একটু আপনারা পড়ালেখা করে নেবেন। অ্যান্ড আমি মনে করি অ্যাজ এ ডেভেলপার আমরা যেহেতু অ্যাজ এ ডেভেলপার আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু স্টাডি করা উচিত। ওকে ওকে সো এখানে তারা বলছে কি মেটা অডিয়েন্স নেটওয়ার্ক ইউআই এটা তারা দেখেছে। সো আমরা আমাদের মেটা অডিয়েন্স নেটওয়ার্কে চলে যাব। সো ডিটেল পারপাসে আমি আমার যে ডেমো আমি নতুন মেটা অডিয়েন্স নেটওয়ার্ক ক্রিয়েট করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো এখান থেকে চলে যাব আমি মাই অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে আমার যেহেতু অ্যাকাউন্টটা পুরোপুরি নতুন, কোনো অ্যাপ নাই, সো আমি চলে যাব ক্রিয়েট অ্যাপে চলে যাওয়ার পর আমরা একটা এখান থেকে কী করব, আমরা এখান থেকে অদার্সে চলে যাব। অদার্সে চলে যাওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট অ্যান অ্যাপ টাইপ দিছে এখানে। এখন আমরা কি করতে পারি, বিজনেস দিয়ে দেব, তারপর নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর অ্যাড অ্যান অ্যাপ। ওকে, অ্যান্ড এখানে আমরা অ্যাপের নাম একটা দিব যে টেস্ট অ্যাপ দিলাম আমরা এবং এখানে ইমেলটা আছে, তো আমার ইমেলটা এখানে আছে। এখন বিজনেস অপশনাল এখানে দিয়েছে, বিজনেস সিলেক্ট করতে হবে, তো আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব এবং ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। ওকে, সো আপনারা এতটুকু আমার দেখে বা আপনারা একটু স্টেপ বাই স্টেপ ফলো করে সেগুলো করে নেবেন। করে নেওয়ার পর আমরা চলে আসবো এখান থেকে এই উইন্ডোতে চলে আসবো। তারপর এখান থেকে আমরা চলে যাব অডিয়েন্স নেটওয়ার্কে। ওকে, সো অডিয়েন্স নেটওয়ার্ক সেটআপে চলে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করব। সো প্রপার্টির নাম আপনারা যে কোনো দিতে পারেন। সো আমি দিলাম যে টেস্ট প্রপার্টি। ওকে, বা ইউজ এক্সিস্টিং প্রপার্টিও আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওকে, সো আমি নেক্সটে দিলাম। ওকে, দেখতেছি আমাদের প্রপার্টিটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন থেকে আমাদের এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের জন্য করতেছি তো আমরা অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাপস ইউআরএল দিতে বলছে, তো আমাদের অ্যাপসটা লাইভ নাই। হ্যাঁ, সো আমরা কি করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে। সো ফেসবুক পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় যদি আপনারা না জানেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ গাইড করে। ওকে, সো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে কি বলছে, মেডিটেশন প্ল্যাটফর্ম। সো আমরা কিসের সাথে মেডিটেশন করব, সেটা আমরা করব Admob এর সাথে, গুগল Admob। এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর
আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। এই যে অ্যাপ আইডি, প্লেসমেন্ট, ক্রিয়েট প্লেসমেন্ট। সো আমরা এই অ্যাপ আইডিটাকে এখন সংরক্ষণ করব। আমি নিউ টেক্সট ডকুমেন্ট, আমি এখানে লিখব অ্যাপ আইডি। আমি লিখে নিই যেন মনে থাকে, মেটা অ্যাপ আইডি। ওকে, সো আমরা এই অ্যাপ আইডিটাকে সংরক্ষণ করব আমাদের নোডে। তারপরে আমরা কি করব, এখান থেকে প্লেসমেন্ট আছে, ক্রিয়েট প্লেসমেন্টে ক্লিক করব এবং আমরা কি ব্যানার অ্যাডের জন্য করব প্রথমে। সো আমরা লিখব এখানে ব্যানার অ্যাডস। ওকে, ব্যানার অ্যাডসে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট লিখব। ওকে, ক্রিয়েটে ক্লিক করব। সো আমাদের কিন্তু প্লেসমেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, প্লেসমেন্ট আইডিটাও আমাদের দরকার হবে। সো আমরা এখানে লিখব ব্যানার অ্যাডস প্লেসমেন্ট আইডি। ওকে, আমরা এখানে এটা কপি করে রাখলাম, তারপর ডানে ক্লিক করব। ওকে, আমাদের এতটুকু হয়ে গেল। এতটুকু হয়ে যাওয়ার পর আমাদের এখানে কি বলছে, তারা এই বিষয়গুলোই বলছে। আসলে আমি আপনাদেরকে শর্টকাট বুঝাই দিলাম, আপনারা সেভাবে করে নেবেন। ওকে, তারা এই বিষয়গুলো আর কি আমাদেরকে বুঝাইছে কিভাবে কি করতে হবে। সো এতটুকু কাজ হয়ে যাওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে অ্যাডমবের যে আমাদের ড্যাশবোর্ড আছে সেখানে চলে যেতে হবে। সো এটার জন্য আমি করব কি, আমার ল্যাপটপ স্ক্রিনে আমি চলে যাব। সো আমার পিসি স্ক্রিন থেকে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাব। আশা করি আপনারা আমার ল্যাপটপের ড্যাশবোর্ড, অ্যাডমবের যে ড্যাশবোর্ড আছে সেটা দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে চলে যাব, আসার পরে চলে যাব মেডিটেশনে চলে যাব। আমাদের গুগল অ্যাডমবসে লেখা থাকবে মেডিটেশন। সো মেডিটেশন গ্রুপসে এখানে আমাদের আগে যদি কোনো মেডিটেশন গ্রুপ থেকে থাকে তাহলে এটা দেখাবে, আর না হলে আমাদের নতুন করে গ্রুপ ক্রিয়েট করে নিতে হবে। ওকে, সো আমরা এখান থেকে কি করব, আমরা মেডিটেশন গ্রুপ ক্রিয়েট করে নিব। সো আমরা এখানে ক্রিয়েট মেডিটেশন গ্রুপ লেখা আছে। সো আমরা ক্রিয়েট মেডিটেশন গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর হবে কি, আমরা এখান থেকে চুজ এ ফরম্যাট লেখা আছে। সো আমরা ব্যানার অ্যাডসের জন্য যেহেতু করতেছি, আপনারা ব্যানার অ্যাডস করবেন এভাবে ইন্টারস্টেশিয়াল অ্যাডস সেম টু সেম। ওকে, সো আমরা প্ল্যাটফর্ম সিলেক্ট করব অ্যান্ড্রয়েড এবং কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে মেডিটেশন গ্রুপ নেম একটা দিতে হবে। সো আমরা এখানে দেব যে মেটা মেডিটেশন। ওকে, দিয়ে দিলাম। এতটুকু দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে অ্যাড ইউনিট লেখা আছে। সো আমরা এখানে অ্যাড ইউনিটটা কোনটার সাথে আমরা আসলে এটা বিডিং করতে চাচ্ছি, আমাদের যে কোনো একটা অ্যাপসকে আমরা এখানে সিলেক্ট করে দেব, যেটা অলরেডি আমাদের কিন্তু অ্যাডমবে ক্রিয়েট করা থাকতে হবে বা অ্যাডমবের সাথে আমাদের অ্যাড করা থাকতে হবে। ওকে, সো আমি আমার একটা এক্সিস্টিং অ্যাপসকে আমি এখানে দেখাই দেব, এইচএসসি সায়েন্স অল বুক অফলাইন। ওকে, ডানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাপসটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখব যে বিডিং লেখা আছে, বিডিং এবং ওয়াটারফল লেখা আছে। সো আমরা বিডিংয়ে যাব। বিডিংয়ে যাওয়ার পর এখানে অ্যাড সোর্স এখানে আছে, এরকম একটা লেখা আছে। সো আমরা এখানে অ্যাড সোর্সে ক্লিক করব এবং আমরা কার সাথে বিডিং করতেছি, আমরা অবশ্যই মেটার সাথে বিডিং করতেছি। এই জন্য আমরা সার্চ করে নেব মেটা অডিয়েন্স নেটওয়ার্ক। ওকে, সো আমরা মেটা অডিয়েন্স নেটওয়ার্কটা সিলেক্ট করে নেব এবং এখানে একটা এগ্রিমেন্ট আছে যেটাকে আমরা এখানে কি করে দিব, ভিউ সাইন লেখা আছে। সো এখানে আমাদেরকে সিগনেচার আমাদেরকে কি করতে হবে, এখানে যে সাইনটা লেখা আছে তাদের যে এগ্রিমেন্ট আছে এটাকে আমাদের কিন্তু এগ্রি করে নিতে হবে। সো ভিউ অ্যান্ড সাইন লেখা আছে, সিলেক্ট বিজনেস পেজ, অর্থাৎ আমাদের বিজনেস পেজে নিয়ে যাবে তারা। ওকে, সো তাদের স্টেপগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, তারা যেভাবে যে স্টেপে আমাদেরকে নিয়ে যাবে সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে ওকে রেডি টু অ্যাড, তারা আমাদেরকে কি করলো, ফেসবুক আমাদের বিজনেস ম্যানেজারে নিয়ে আসার পরে আবার রিট্রাইভ করে নিয়ে গেল গুগল অ্যাডমবে। ওকে, সো আমাদের এতটুকু হয়ে গেলে এখন আমরা কি করব, আমাদের এতটুকু হয়ে গেছে, এখন আমরা এখানে অ্যাকনলেজ অ্যান্ড এগ্রি করে নিব।
ওকে, এতটুকু করার পরে এখানে আমাদের লেখা আছে কি অ্যাড ম্যাপিং। ওকে, সো অ্যাড ম্যাপিংয়ে যাওয়ার পরে এখানে যে প্লেসমেন্ট আইডিটা আমাদেরকে দিতে হবে। ওকে, সো প্লেসমেন্ট আইডি আমরা কোথায় পাবো? প্লেসমেন্ট আইডিটা হলো এই যে আমরা যখন মেটা অডিয়েন্স নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছিলাম তখন এই যে ব্যানার অ্যাডস প্লেসমেন্ট আইডি এরকম কিন্তু চলে আসছিল। ওকে, সো আমরা ব্যানার অ্যাডস প্লেসমেন্ট আইডিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, আমি আমার এখান থেকে ক্লিক করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব যে আইডিটা আমরা ক্রিয়েট করেছিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে ডানে ক্লিক করব। ওকে, সো ডানে ক্লিক করলে হবে কি এখানে এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে ডানে ক্লিক করব। ওকে, সো আমাদের এটা কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো এখন যদি আমরা এটা সেভ দেই তাহলে কিন্তু আমাদের ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের সাথে আমাদের যে অ্যাডমবের যে অ্যাপসটা আছে সেটা কিন্তু আমাদের কি হবে, মেডিটেশনটা সেট হয়ে যাবে। ওকে, সো এতটুকু বিষয় গেল, আমি আপনাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম এবং আমরা দেখব তারা শেষে কি বলছে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে যেভাবে বললাম ওভাবেই করছে তারা, এবং শেষে তারা আসলে কি বলছে আমরা এটা একটু দেখব। ওকে, সো শেষের দিকে তারা বলছে কি যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইন্টিগ্রেশন কি করতে হবে, এই যে ডিপেন্ডেন্সিটা আছে আপনি যে অ্যাপসের সাথে ইয়েটা করতে চাচ্ছেন, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের আপনি বিডিং করতে চাচ্ছেন, সেই অ্যাপসের ডিপেন্ডেন্সিতে গিয়ে আপনার এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিতে হবে। ওকে, বিল গ্রেডেলে গিয়ে এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিয়ে সিঙ্ক নাও করে আপনারা এটাকে আবার প্লে স্টোরে পাবলিশ করতে হবে। সো এতটুকুই ছিল কাজ, এবং এরপর আপনারা কি করবেন, আমি তো আপনাদেরকে ব্যানার অ্যাড দিয়ে দেখালাম। এরপর আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, নেটিভ অ্যাড, প্রত্যেকটা অ্যাড ফরম্যাটগুলোই সেম টু সেম আপনারা কিন্তু কি করতে পারেন, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক এবং অ্যাডমবের সাথে বিডিং করতে পারেন। ওকে, অ্যান্ড তারপরেও যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমি আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা আমি দিয়ে দেব ডেসক্রিপশনে, আপনারা আমাকে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যান্ড আবারও আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং একটা অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। সো নেক্সটে কী ভিডিও চান সেটা নিয়ে আমাকে জানাবেন। সো that's it for today. This is Shaju signing out for today. Assalamu alaikum.